এটা শুধুমাত্র একটা টর্চ লাইট নয়, এটা ফটোগ্রাফার অ্যান্ড সিনেমাটোগ্রাফারদের জন্য একটা ভিডিও স্পট লাইট। এটা হলো কোডাক V88। ওকে, আর সবথেকে বড় ব্যাপার, এটা হাতে নিয়ে একটা প্রিমিয়াম সলিড যে একটা লাইট হাতে নিয়েছে সেটা কিন্তু ফিল পাচ্ছে, কারণ টোটালটা কিন্তু একটা মেটাল বডি রয়েছে। আর এখনও অবধি যতগুলো পোর্টেবল এই ধরনের লাইট বেরিয়েছে তার মধ্যে এটা সেরা। তার একটাই কারণ, এর পাওয়ার সব থেকে বেশি, প্রায় 25 ওয়াটের কিন্তু এটার পাওয়ার রয়েছে। মানে বেশি আলোতেও কিন্তু আমরা এটা থেকে ভালোভাবে ফটো অ্যান্ড ভিডিও কিন্তু বের করতে পারবো। সর্বপ্রথম দেখে নিই বক্সে আমরা কী কী পেয়ে যাচ্ছি একটা লাইট। ওকে, তার সাথে রয়েছে এরকম একটা স্নুট রয়েছে। ওকে, লাইটটাকে ছোটো বড়ো করার জন্য। ওকে, তার সাথে কিছু এফেক্ট রয়েছে। এখানে কিন্তু প্রায় 20 পিস কিন্তু এফেক্ট রয়েছে, সমস্ত ধরনের কিন্তু এফেক্ট, যেমন মিরর এফেক্ট। ওকে, অ্যান্ড তারা বিভিন্ন ধরনের দেখো চাঁদ, বিভিন্ন ধরনের কিন্তু এফেক্ট, টোটাল 20খানা আমরা এফেক্ট করতে পারবো ব্যাকগ্রাউন্ডে ফটো অ্যান্ড ভিডিওর সময়। ওকে, তার সাথে রয়েছে এখানে কিন্তু রয়েছে একটা Type-C to Type-C চার্জিং কেবিল রয়েছে, যথেষ্ট ভালো কোয়ালিটির কেবিল রয়েছে। মানে আমরা যে কোনো চার্জার দিয়ে কিন্তু এটাকে চার্জ করতে পারো, বাট আমার রেকমেন্ড থাকবে বেশি হাই ওয়াটের চার্জার দিয়ে যাতে চার্জ না করা হয়। মোটামুটি 30 ওয়াট বা 25 ওয়াট চার্জার দিয়ে চার্জ করলে এটা বেটার হবে। ওকে, সো এটা কি করে ইউজ করতে হবে? সো এখানে রয়েছে কিন্তু পাওয়ার বাটন, এটাকে আমাদের কিছুক্ষণ প্রেস করে ধরে রাখতে হবে। অ্যান্ড প্রেস করলে এখানে কিন্তু নীল রঙের একটা লাইট ব্লিঙ্ক করবে। ওকে, তারপর জাস্ট আমাদের সিম্পল এটাকে একটু হুইলটাকে স্ক্রল করতে হবে। দেখতে পারবে লাইটটা কিন্তু দেখতে পাচ্ছ জ্বলে উঠেছে, দেখতে পাচ্ছ ব্যাকে। ওকে, এটা কিন্তু আমরা যতটা ঘোরাবো ততটা কিন্তু লাইটের পাওয়ার বাড়বে। ইচ্ছা করলে কিন্তু লাইট আমি পাওয়ারও কমাতেও পারবো। দেখতে পাচ্ছ লাইটের পাওয়ারও কিন্তু কমছে। ওকে, একদমই কিন্তু কমে গেছে। আবার আমি 100% করে দিচ্ছি। সো এখানে কিন্তু আমি টোটাল 4টে লাইট পেয়ে যাচ্ছি। সিম্পল কী করবো, আবার এটাকে সিঙ্গেল ক্লিক করবো, দেখো কালার চেঞ্জ হয়ে গেছে। ওকে, আবার ক্লিক করবো, এটা হোয়াইট হয়ে গেছে। আবার ক্লিক করবো, এটা কিন্তু রেড হয়ে গেছে। আবার ক্লিক করবো, এটা কিন্তু ইয়েলো হয়ে, ওটা কিন্তু 4টে কালার আমরা পাচ্ছি। আর এটা কিন্তু একদম গোল কিন্তু রাউন্ড স্পট লাইট কিন্তু হচ্ছে, দেখতে পাচ্ছি। ওকে, সো এছাড়া এখানে রয়েছে Type-C চার্জিং পোর্ট, আর রয়েছে কিন্তু এটাকে আমাকে যে কোনো স্ট্যান্ডে মাউন্ট করার জন্য এখানে একটা হোল রয়েছে। ওকে, আর কিছু এখানে নেই। আর আমরা এটা কিন্তু টেনে ছোটো বড়ো করতে পারবো। হ্যাঁ, একটা কথা বলো, এটা কিন্তু স্মুথলি তোমাদের কিন্তু ব্যবহার করতে হবে, এমন না জোর জবরদস্তি টানবো, একদমই না, ঠিক স্মুথলি ছোটো বড়ো করতে হবে। ওকে, নেক্সট এই যে স্নুটটা দেখতে পাচ্ছ, স্নুটটাকে আমাদের সিম্পল এখানে অ্যাটাচ করতে হবে। এবার আমরা যে কি ধরনের আমি এফেক্ট ব্যাকগ্রাউন্ডের ছবি বা ভিডিওর ক্ষেত্রে করতে চাইবো, সিম্পল এটাকে কিন্তু আমাদের এখানে আটকে দিতে হবে। ওকে, এবার যদি আমি লাইটটাকে অন করি, হ্যাঁ দেখতে পাচ্ছ এবার কিন্তু ব্যাকে একটা দেখো মিরর এফেক্ট কিন্তু হচ্ছে, দেখতে পাচ্ছ। ইভেন ভিতরে কিন্তু ফ্যানও রয়েছে, এটাকে ওভারহিট যাতে না হয়, মানে কুলিং ফ্যানও কিন্তু ভিতরে রয়েছে। ওকে, এবার দেখে নাও এটা থেকে নেওয়া কিছু ফটো অ্যান্ড ভিডিওস। সো তোমরা দেখতে পারলে এই লাইটটার থেকে তোলা কিছু ফটো অ্যান্ড ভিডিও। সো যারা সিনেমাটোগ্রাফি করো বা যারা ফটোগ্রাফি করো তাদের জন্য কিন্তু যে ক্রিয়েটিভ যদি কিছু ছবি তুলতে চাও, ব্রাইড গ্রুম, মানে বেসিক্যালি ওয়েডিংয়ের কথা বলছি, সেই ক্ষেত্রে কিন্তু তোমরা কিন্তু খুব সুন্দর একটা ভালো আউটপুট পাবে। কিছু ক্রিয়েটিভ তোমরা কিন্তু ছবি তুলতে পারো ব্যাকগ্রাউন্ডে এই ধরনের স্পট লাইট করে। এছাড়াও যদি মনে করো যে শুধু সিম্পল স্পট লাইট করে কিন্তু ছবি নেই, সেটা তোমরা কিন্তু করতে পারে। সেক্ষেত্রে মডেল শ্যুটের ক্ষেত্রেও নর্মাল ব্রাইডাল ছাড়া সেই সমস্ত জায়গায় কিন্তু ভালো স্পট লাইট করে কিন্তু ভালো ভিডিওর আউটপুট বের করতে পারে, বা ফটোশ্যুটও তোমরা কিন্তু করতে পারবে। মানে বেসিক্যালি বলবো যে এই লাইটটা মানে পোর্টেবল লাইট হওয়া সত্ত্বেও এটার পাওয়ার এতটাই বেশি যে আমরা কিন্তু যথেষ্ট ভালো আউটপুট পাবো এই লাইটটা থেকে। আর সবথেকে বড় ব্যাপার, অনেকে ভাববে যে এটা যেহেতু ব্যাটারির লাইট, সেই ক্ষেত্রে কতক্ষণ এটা ব্যাটারি ব্যাকআপ দেবে। কোম্পানি ক্লেম করছে 100 মিনিট, বাট আমি 100 মিনিট ধরছি না, 30 মিনিটস বা 50 মিনিটস যদি চলে, দ্যাটস এনাফ। মানে আমাদের এতক্ষণে এই লাইট স্পটলাইটের প্রয়োজন হয় না, আধা ঘন্টা 45 মিনিট চললেও এনাফ, মানে অনেক ভালো ভালো কিছু আউটপুট আমরা বের করতে পারি। কিন্তু হ্যাঁ, কন্টিনিউ লাইট, এই সমস্ত লাইট বা ব্যাটারির লাইট কন্টিনিউ জ্বাললে কি ব্যাটারিটা বেশি কনজিউম হয়। ফটো তোলা হয়ে গেলে, ভিডিও তোলা হয়ে গেলে অটোমেটিক লাইটটাকে অফ করে দিলে সেক্ষেত্রে ব্যাটারির ব্যাকআপটা আমরা অনেক বেশি পাবো।